প্যাট কামিন্স চোটের শিকার হয়ে এই অজি ক্রিকেটার গেল অ্যাশেজে খেলতে পেরেছিলেন কেবল এক ম্যাচ। বিগত 11 মাসে সেই একটি টেস্টই খেলেছেন তিনি। মাইটি অজিদের ওয়ানডে দলের অধিনায়ক প্যাট কামিন্স তবে এই ফরম্যাটও খেলছেন না গেল 1.5 বছর ধরে। এমনকি আন্তর্জাতিক টি-20 খেলছেন না প্যাট কামিন্স 2 বছর ধরে। গণমাধ্যমকে এবার প্যাট কামিন্স জানিয়েছেন নিজের খেলতে চাওয়ার কথা। কামিন্স জানিয়েছেন তিনি প্রস্তুত টাইগারদের বিপক্ষে সিরিজ সহ 21 টেস্টের সবগুলোই খেলতে। আগামী আগস্টে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে অজিদের ব্যস্ত মৌসুমের যাত্রা শুরু হবে। সব মিলিয়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রে 20টি টেস্ট বাকি আছে অজিদের। ফাইনালে উঠতে পারলে হবে 21টি। এই 21টি টেস্টে সবগুলো খেলতে আশাবাদী প্যাট কামিন্স, তবে সাদা বলে খেলতে চান বেছে বেছে, লাল বলকে দিতে চান প্রাধান্য। গণমাধ্যমের মুখোমুখি হয়ে প্যাট কামিন্স বলেছেন, শরীরটা খুব ভালো অবস্থায় আছে, স্ক্যান করিয়েছি, সবকিছু ঠিক আছে। এখন পরের ধাপ হলো দিনে 20 ওভার বল করার জন্য প্রস্তুত হওয়া এবং টেস্ট ম্যাচে প্রতিদিন কাজটির পুনরাবৃত্তি করা। শুধু এই নয়, অজি অধিনায়ক প্যাট কামিন্স আরও বলেছেন, সৌভাগ্যের ব্যাপার হলো গত 1 বছর বা তারও বেশি সময় ধরে খুব বেশি খেলিনি আমি, তাই শারীরিকভাবে যতটা সম্ভব ভালো অবস্থায় থেকে খেলতে নামছি। আশা করছি সবগুলো ম্যাচই খেলবো, কিন্তু আমি নিশ্চিত যে এর মধ্যে বিভিন্ন অপ্রত্যাশিত ঘটনাও ঘটবে। অজিদের পেস ইউনিটের বিগ 3 প্যাট কামিন্স, মিচেল স্টার্ক এবং জশ হ্যাজেলউড তর্ক সাপেক্ষে বর্তমান দুনিয়ার সেরা পেস আক্রমণ। তবে তিনজনই একসাথে টানা 21 টেস্ট খেলতে পারবেন কিনা তা চিন্তার ব্যাপার। পেসারদের জন্য চোট সমস্যা তো খুবই সাধারণ ব্যাপার। বিশ্রাম দিয়ে ওয়ার্কলোড ম্যানেজ করে তাদের খেলিয়ে থাকে টিম ম্যানেজমেন্ট। কামিন্স বলেছেন, এই 3 জন বলারই যদি 21টি টেস্ট খেলে তবে তা হবে খুবই আশ্চর্যজনক। দলে কিছুটা রদবদল হতে পারে, এটা এক প্রকার নজিরবিহীন। লাল বলকে সামনের দিনে প্রাধান্য দেবেন তা খোলাখুলি জানিয়েছেন প্যাট কামিন্স। তিনি বলেন, টেস্ট ম্যাচগুলো এখন মূলত প্রাধান্য পাবে, এর বাইরে খুব বেশি কিছু থাকবে না। কিছু সাদা বলের ক্রিকেট আছে, তবে তার কিছুটা নির্ভর করবে টেস্ট ম্যাচগুলো খেলার পর শরীর কেমন সাড়া দেয় তার উপর। আরেক অজি পেসার জশ হ্যাজেলউডও চোটের সাথে লড়াই করছেন অনেক দিন, তবে সর্বশেষ আইপিএলে ছিলেন দারুণ ছন্দে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে টানা 2বার জিতেছেন আইপিএলের শিরোপা। সতীর্থকে আইপিএল শিরোপা জিততে দেখে এবং ছন্দে ফিরতে দেখে বেশ খুশি প্যাট কামিন্স। যদিও কামিন্সের দল সানরাইজার্স হায়দ্রাবাদও আইপিএলের প্লে অফে উঠেছিল, তবে এলিমিনেটরের ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে হেরে বিদায় নিয়েছে প্যাট কামিন্সের সানরাইজার্স হায়দ্রাবাদ। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।